গাজরের এই অসম্ভব মজার হালুয়াটা এক্কেলে ঝামেলা ছাড়াই সামান্য কিছু উপকরণ দিয়েই বাসায় বানাই নিতে পারবেন। অনেক বাচ্চারা গাজর খাইতে চায় না, ওই বাচ্চাকে যদি এইভাবে হালুয়া বানাই দিতে পারেন হলে বাচ্চারা অনেক মজা করে খাইয়ে নেবে। ছোট থেকে বড় সবাই পছন্দের মতন একটা রেসিপি। হালুয়াটা বানানোর লগে প্রথমেই ভালো দেখে গাজর নেওয়া লাগবে। এই জায়গায় গাজরটা উপর দিয়ে ছিলে নিয়ে এখন একটা কুচুনি দিয়ে কুচাইয়ে নিছি, ছোট ছোট করে কুচাইয়ে নিয়ে এখন এই জায়গায় একটা ফ্রাই প্যানে ঘি গরম করে নিমু 2 টেবিল চামচের মতন। ঘি দিয়ে দিমু 4-5টা এলাচ, দিয়ে দিমু কাজু বাদাম কুচি, কিশমিশ দিয়ে দিমু কয়টা। এখন সবকিছু একলগে অল্প একটু সময় লাইটে সাইডে ভাজে নিমু। এখন এই জায়গায় দিয়ে দিমু গাজর কুচাই রাখছিলাম ওইগুলো এখন সম্পূর্ণ দিয়ে দিমু। এখন গাজর কুচিগুলো সবকিছু একাত্রে মিশিয়ে নিব। আর চুলার জালটা এখন পুরোপুরি ভাবে কিন্তু হাই হিটে থাকবে। এখন এই জায়গায় দিয়ে দিছি 1 কাপের চাইতে সামান্য একটু কম চিনি, আর মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার পর গাজর দিয়ে একটু পানি বেরিয়ে যেই সময় দেখবো পানিটা টাইনে গেছে সেই সময় দিয়ে দিব সামান্য একটু পরিমাণের মতন লবণ। আর লবণটা দেবেন যেই কালা চিনির পানিটা টাইনে যাইবে সেই সময় লবণটা দেবেন, হেলে আর কি গাজর দিয়ে পানিটাও টাইনে যাইবে আর গাজরটা অতিরিক্ত সেদ্ধ হইবে না। এখন আর কি লাড়ে চেটে সবকিছু একলগে ভালো করে মিশিয়ে নিব, আর কিন্তু লাড়াচাড়া কমান যাইবে না। এখন দিয়ে দিব লিকুইড দুধ 1 কাপের মতন। এই জায়গায় 1 কাপের বেশি দুধ দিলে হেলে আর কি গাজরটা বেশি সেদ্ধ হয়ে গেলে হালুয়াটা খাইতে ভালো লাগবে না। যেই সময় দেখবো লিকুইড দুধটা টাইনে গেছে এখন এই সময় দিয়ে দিমু 1/2 কাপের মতন দিয়ে দিমু গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধের লগে গাজরটা ভালো করে লাড়ে চেড়ে মিশিয়ে নিব। এই জায়গায় গুঁড়া দুধটা ভালোভাবে মেশবে না, কিছু আস্তা থাকবে আবার কিছু গলবে, এত করে হালুয়াটা দেখতেও যেরকম ভালো লাগবে আর খাইতেও অনেক মজা হয়। এখন চুলার জালটা কিন্তু এখন পর্যন্ত হাই হিটেই আছে। যে সময় দেখবো পুরোপুরি ভাবে গাজর দিয়ে পানিটা একদম শুকাই গেছে সেই সময় চুলার জালটা কমাইয়ে দিব। এখন এই জায়গায় দিয়ে দিছি 2 টেবিল চামচের মতন ঘি। আর এই জায়গায় 2-3 বারের করে অল্প অল্প করে ঘি দেবেন আর হালুয়াটা রান্না করে নেবেন, এতে করে ঘির ঘেরানটা ভালো থাকে আর খাইতেও মজা হয়। এখন দিয়ে দিন কাজু বাদাম কুচি, আপনারা চাইলে পেস্তা বাদাম আর কাঠবাদামও দিয়ে দিতে পারেন। এখন বাদামটা ভালো করে আবারও সবকিছু একাত্রে মিশাইয়ে নিয়ে গাজরের হালুয়া দিয়ে পুরোপুরি ভাবে পানিটা টাইনে গেছে আর স্প্যাচুলা দিয়ে গাজরটা যেই সময় চাপ দিয়ে ধরলে দেখবো তেল বাইরে, মানে এই জায়গায় ঘিটা পুরোপুরি ভাবে গাজরের দিয়ে সাইডে দেবে সেই সময় বুঝবেন গাজরের হালুয়াটা পুরোপুরি ভাবে পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন এই গাজরের হালুয়াটা চুলা দিয়ে নামাই একটা প্লেটে নিয়ে নিছি, আর উপর দিয়ে কাজু বাদাম কুচি দিয়ে দিছি আর 2-1টা আস্তা কাজু বাদাম দিয়ে দিছি। গাজরের হালুয়াটা দেখতে যেরকম সুন্দর হয়েছে মাশাআল্লাহ খাইতেও অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।